এখন নয়, এখন নয়, চলো এখন চলো, এখন নয় বললাম তো, এখন যাবে না। প্রতিদিনের তুলনায় আমাদের যে ঘোষিত কর্মসূচি আছে জনসম্পর্ক অভিযান, সেটা চলছিল হালিশহর 6 নম্বর ওয়ার্ডে। সেখানে উপস্থিত ছিল 42 নম্বর বুথের বুথ সভাপতি সৈকত বহাল। অতর্কিতে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী বাইক নিয়ে এসে তাকে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছে এবং তার সবে 1 বছর হয়েছে বিয়ে হয়েছে, তার মার কলটা খালি করে দেওয়া হয়েছে। কাকে করেছে জানি না। প্রতিদিন বীজপুর বলুন, ব্যারাকপুর বলুন, সব জায়গায় কর্মীরা আক্রান্ত হচ্ছে, খুন হচ্ছে। ব্যারাকপুরে টোটাল এই 1.5 মাসে মনে হয় 3 জন কর্মী খুন হলো। পুলিশ যদি নিরপেক্ষ থাকে তাহলে এই খুন হতে পারে না। তোমাদের রাজ্য সভাপতি দাবি করছে 132 জন খুন হয়েছে এই মুহূর্তে। সেই 132 জন খুন হওয়ার পরেও এরকম ঘটনা ঘটছে, পুলিশ প্রশাসন কতটা স্টেপ নিতে পেরেছে? কোনোটাই পাচ্ছে না, তাই জন্যেই খুন। যদি পুলিশ প্রশাসন স্টেপ নিত তাহলে একটা খুনের পরে আর দ্বিতীয় খুন হয় না। যে জঙ্গল রাজত্ব রয়েছে, আমরা সিপিএম আমলেও রাজনীতি করেছি, এই জঙ্গল রাজত্ব দেখিনি। যে জঙ্গল রাজত্ব রয়েছে, ক্রিমিনালদের পুলিশ প্রোটেকশন দিয়ে বিজেপি কর্মীদের মারার ইন্ধন দেওয়া হচ্ছে। সর্বভারতীয় সভাপতি সভাতেও দেখলাম একাধিক বলবে, এটা গণতন্ত্র নেই পশ্চিমবঙ্গে। এখনই দরকার রাষ্ট্রপতি শাসনের, তাই জন্যে আজকে এই অবস্থা। কালকে বলেছি, আজকেও বলবো, তবে আমাদের বিশ্বাস কিন্তু পুলিশের ওপর আর থাকছে না। নিত্যদিন সাধারণ কর্মীরা আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে, মায়ের কোল খালি হচ্ছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন করার সেটাই করব, তবে কিন্তু এর চরম দেখে ছাড়ব। তারা বুঝে গেছে পায়ের তলা থেকে মাটি চলে গেছে। তারা জানে না যে তৃণমূল কংগ্রেস আর ফিরতে পারবে না, আর এইটাই আমাদের শেষ রক্ত। উমাদা এটা বলেছে, এরপরে কিন্তু আমরা সহ্য করব না। আমরা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন করা উচিত সারা বাংলায়, তার ব্যতিক্রম করে হবে না। দেখুন, আমি মুখে বলতে পারবো না বদলা হবে, কিন্তু যার মারকল খালি হলো, যার স্ত্রী তার চিরজীবনের সঙ্গীকে হারালো, সে কি চাইবে? আপনার পরিবারের যদি এটা হতো, আপনার স্ত্রী কি চাইতো,
আপনার পরিবারের যদি এটা হতো আপনার মা কি চাইতো বিবেককে জিজ্ঞেস করুন। পরিকল্পিত হামলা, যেখানে তৃণমূল কংগ্রেস দেখছে পায়ের তলায় মাটি নেই, বিজেপি কর্মীরা মানুষের পাশে দাঁড়াতে চাইছে, মানুষের পাশে গিয়ে উপকার করতে চাইছে, সমস্ত কাজ করতে চাইছে, সেখানেই হামলা হচ্ছে। কমল অধিকারীর ঘনিষ্ঠ লোকেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ।